শুরুতেও একটুখানি আমাদের আজকে পার্লামেন্ট একটু উত্তেজিত হয়েছিল, কারণ এর আগে আমরা দুই একটা বয়কট দেখেছি, ওয়াকআউট দেখছি এবং ওয়াক ইনও আমরা দেখছি। তা আমি বলতেছিলাম ওয়াকআউট ওয়াক ইনের আইনগত কোনো ভিত্তি এই মিটিংয়ে আছে কিনা, পার্লামেন্ট আছে তো জানি, এটাতে আছে কিনা এটা খুব জানি না। তবে হাউসটা কিছুটা প্রাণবন্ত হচ্ছে, উই আর এনজয়িং দি ইস্যু, ঠিক আছে। তো আজকে বয়কটে আমাদের গুরুত্বপূর্ণ বড় দল বিএনপি তারাই করেছেন। বয়কট করার সময়টা আমি ছিলাম না, আমি এরপর এসে ঢুকছি। আজকে কোরিয়ান অ্যাম্বাসেডার আসছিল আমাদের অফিসে, তো সেই জন্য আমি ওনাকে অ্যাটেন্ড করেই আসতে গিয়ে একটু দেরি হয়েছে। আসলে আমাদের প্রস্তাবটা কী ছিল কমিশনের পক্ষ থেকে? প্রস্তাবটা ছিল এই কয়েকটি সাংবিধানিক কমিটি আগে থেকেই স্বাধীন ছিল, এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো আইনগত সিস্টেম ছিল না। কিন্তু আমরা দেখছি যে নিয়ম যেটাই হোক, ড্রয়ার থেকে একটা স্লিপ বেরোয় এবং সেই স্লিপ অনুসারেই যেভাবে নিয়োগ দেওয়ার কথা বলে দেয় সেই নিয়োগটা সেভাবে হয়। আপনারা জানেন যে অনেক ব্রিলিয়েন্ট ছেলেরা রাজনৈতিক কারণে চাকরি পায়নি, অনেক ব্রিলিয়েন্ট লোকেরা রাজনৈতিক কারণে চাকরি হারিয়ে ফেলেছে, এবং এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না, যেই গভর্নমেন্টে থাকুক, কারণ তারা দেশকে ভালোবাসে। দেশে যদি যোগ্য লোকেরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা বিভিন্ন জানে, তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাকে অনেক মন্ত্রীরা বলতো যে সচিবেরা ড্রাফট করতে পারতো না, তো ড্রাফটিংতে ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের কাজ, কিন্তু দেখা যায় সচিবেরা ড্রাফটিং জানা না। অনেক সচিব আছেন যারা ইংরেজিতে ড্রাফট করতে পারে। এই যে বিশাল একটা অধপতন আমাদের রাষ্ট্রের যে দুর্বলতা, এবং বিদেশে গিয়ে নেগোশিয়েট করতে পারে না, কারণ ইংরেজি অনেক সময় অ্যাকসেন্ট বুঝে না। এটা ট্রু, এটা বাস্তবতা। সেই জন্য আমরা বলেছি যে পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে, এখানে কোনো দলের, কোনো মন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। তো এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার দলীয়করণ চান। একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব, আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না, তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে, এতে তো আপত্তির কোনো কারণ নেই। আমি বলেছি বয়কটের পরে যে তাহলে এই হাউসকে কনভিন্স করতে হবে যে নিরপেক্ষ, হস্তক্ষেপহীন, মেরিট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট যদি হয়, তাহলে দেশের কি কি অসুবিধা আছে এটা আমাদেরকে কনভিন্স করতে হবে। আমরা যদি মনে করি দেশের খুব অসুবিধা হয়ে যাবে, অবশ্যই সেটা আমরা করব না। আর যদি এটা হয় যে না দেশের জন্য ভালো হবে কিন্তু কোনো একটি দলের জন্য খারাপ হতে পারে, তাহলে তো এটাকে জাতি এটা অ্যাকসেপ্ট করবে না, এবং এটা আমরা চাইও না। এখন আমরা যেটা বলি যে সচিবালয়ে স্বৈরাচারের প্রেতাত্মারা আছে, তো তাহলে এরা কারা? এরা হচ্ছে তারা যারা স্বৈরাচার মেরিটকে বাদ দিয়া স্লিপের মাধ্যমে, লিস্টের মাধ্যমে নিয়োগ করছে তারা। তো এরপরে যদি আমরা আবার সেই পদ্ধতিতেই নিয়োগ দেই, তাহলে এরপরে গভর্নমেন্টের সাথে বলবে যে ওর মুখের প্রেতাত্মা এখন ঘুরতেছে, তা আমরা কি সারাক্ষণ প্রেতাত্মার আওতায় থাকবো নাকি? এই জন্য আমরা চাচ্ছি প্রেতাত্মাকে আমরা দূর করে দিই। এই জন্য দোয়া দরুদ সূরা টুরা যা পড়া দরকার আমরা এই কমিশনে পড়ি প্রেতাত্মাকে দূর করিয়া, যাতে করে প্রেতাত্মাহীন একটি উন্নত সচিবালয়, উন্নত সরকারি কর্মকর্তা দেশকে ভালোবাসে, যোগ্যতার ভিত্তিতে আসবে, এটা নিশ্চিত করা দরকার। সেই জন্যে অধিকাংশ দল এই মতের পক্ষে
চূড়ান্তভাবে একমত। কিছু দল যারা সূর্যের আলোকে আলোকিত, তারাই সেখানে এই দ্বিমতের সাথে একমত। যারা যে দ্বিমত পোষণ করছেন এটা করা যাবে না সংবিধানে, সেই দ্বিমতের সাথে একমত। আমি কারো নাম বলতে চাচ্ছি না। তো সেই জন্য আমরা আজকে এটা খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে পিএসসি যেটা পাবলিক সার্ভিস কমিশন, এটা এখন আলোচনা হচ্ছে, এরপরে অন্যগুলো আলোচনা হবে। এটি অবশ্যই মেরিটের ভিত্তিতে সাংবিধানিক একটা বডি, সংবিধানের ভিত্তিতে এটা সেখানে সংবেদনশীল হওয়া অত্যন্ত জরুরি। যারা সংবিধানে রাখতে চাচ্ছেন না তারা কিন্তু এটার প্রয়োজনীয়তার ব্যাপারে কিন্তু একদম নেগেটিভ না। স্বচ্ছতার ব্যাপারেও তারা বলছেন আমরা স্বচ্ছতা চাচ্ছি। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ওনারা বলছেন একটা ভালো প্রস্তাব, যুক্তি কিছুটা ওনাদের দৃষ্টিতে, সেটা হচ্ছে এটাকে আইন করে টাইট করা দরকার। আমরা এটা খুব চরমভাবে বিরোধিতা করছি। আমরা বলছি সংবিধানের ভিতরে থাকতে হবে। ওনাদের যুক্তি হচ্ছে সংবিধানের ভিতরে যদি এটা চলে যায় তাহলে কোনো সময় যদি পরিবর্তন করতে হয় এটা পারা খুব কঠিন হবে, কারণ সংবিধান চেঞ্জ করা কঠিন হবে। আমাদের যুক্তিটা হচ্ছে ঠিক এইরকম, যেটা সংবিধানে রাখতে হবে যাতে করে যখন তখন এটা পরিবর্তন করা না যায়। কারণ আইনের মাধ্যমে যদি হয় এবং কোনো দলের যদি মেজরিটি থাকে তাহলে সকালে আইন করবে, বিকেল আবার চেঞ্জ করবে, এই মাসে করবে, পরের মাসে আবার চেঞ্জ করবে, তাদের সুবিধা অনুসারে করতে পারে। এই পরিবর্তনের এবং সুযোগের ফাঁক তৈরি করার যে এক ধরনের মানে স্পেস, এটা আমরা রাখতে চাই না। আমরা চাই জুলাই বিপ্লবের যে চেতনা, 54 বছরে দেশের মানুষের যে অভিজ্ঞতা, ন্যায্যতার যে অনুপস্থিতি, মেরিটের যে অবমূল্যায়ন এবং নিরপেক্ষতার যে দুর্ভিক্ষ, এই সবটাকে মিলে আমরা মনে করি যে কোনোভাবেই পিএসসি এই বিধানটি সংবিধানের ভিতরে বাইরে রাখার কোনো সুযোগ নেই। এবং অলমোস্ট মোর দেন 2/3 এটাতে অলরেডি এগ্রি করেছে। আমরা চেষ্টা করছি বিএনপি সহ যারা এটা একটু ডিফার করছে তাদেরকে বোঝানোর জন্যে, তাদেরকে কনভিন্স করার জন্যে, এবং অনেকে প্রকাশ্যে তাদের প্রতি আকুল আবেদনও জানিয়েছেন যে দেশের স্বার্থে আপনারা এটা এখানে একমত হন, এটা আমাদের রাষ্ট্রের জন্য প্রয়োজন। তো আজকের প্রোগ্রামের প্রশ্ন নেব, আজকের প্রোগ্রামের মূল প্রতিপাদ্য বিষয় আমি এখানে করছি। আমি বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, যে ওনারা ওয়াকআউট করলেও টোটালি প্রোগ্রাম বয়কট করেন নাই, ওনারা পরে এসে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আপনি দেশের নাগরিক হিসাবে আপনার যেরকম একটি অনুভূতি এবং আশঙ্কা, আমিও বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমার অনুভূতি আশঙ্কা ভিন্ন নয়। তারপরেও আমাদের তো ভিন্নতা বা সঠিকতার দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা তো করতে হবে। এটা হচ্ছে আমাদের সেরকম একটি চেষ্টা। যে কথাটি ওইখানে বারবার আসছে যে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, আসলে হাতও বেঁধে দেওয়া হচ্ছে না, পাও বেঁধে হচ্ছে না। এটা অলরেডি কারোই এখানে হস্তক্ষেপ করার কথা নয়। এটা আগেই সাংবিধানিক একটা কমিটি, সংবিধিবদ্ধ কমিটি। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হয় যে একটা পার্টিকুলার কমিটি যদি সংবিধানে না থাকে তখন ওই যে ড্রয়ারের স্লিপের ভিতরে যদি হয়ে যায়, এটা এখানে যদি আসে এবং কতিপয় ভালো মানুষকে যদি আমরা এখানে কমিটি ফর্ম করতে পারি ইন লাইন অফ দি কনস্টিটিউশন, তাহলে আমরা আশা করি যে ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী, সেই জন্য আমরা করছি। আর আপনার আশঙ্কার সাথে আমি শতভাগ দ্বিমত পোষণ করি না। অ্যাজ এ সিটিজেন আই অ্যাগ্রি উইথ ইউ দ্যাট যে আমরা ভালো মানুষ না হইলে আসলে অনেক ভালো জিনিসও ভালো থাকে না। সুতরাং আমাদের সংগ্রাম, ভালো মানুষ তৈরির সংগ্রাম, এটা অব্যাহত থাকবে। জামাতে ইসলামীর এই নির্বাচনে যদি নির্বাচন হয়, অনেক ষড়যন্ত্র দেখছি,
যদি হয় তাহলে জামাতের নির্বাচনের ইশতেহারের প্রথম এজেন্ডা থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এবং এটা আমরা করতে পারবো এই জন্য যে আমরা অলরেডি টেস্টেড, ছোটোখাটো যেখানে যেখানে আমরা ছিলাম আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের লোকেরা দুর্নীতি করে নাই, এবং আমাদের দলে দুর্নীতি করলে দল থেকে বহিষ্কার হয়ে যায় এই আইন এবং নীতি আমরা ফলো করি। সুতরাং আপনি দেখেন, কালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে গেছিলাম, তো সেখানে একজন ডেপুটি গভর্নর বলতেছিলেন যে আমাদের ব্যাংক এক বছরে অনেকটাই রিগেইন করেছে। তা আমি বললাম যে কীভাবে? বলে যে আগে যে লুটপাটটা হইতো এই 11 মাস লুটপাট হয়নি। তা আমি তার কাছ থেকে এটা শিখলাম, যদি একটা ব্যাংক লুটপাট না হলে কিছুটা গেইন করতে পারে, তাহলে বাংলাদেশে যদি লুটপাট বন্ধ হয় বাংলাদেশও সারভাইভ করবে এবং আপগ্রেড হবে। দ্যাট উড বি দি ফার্স্ট এজেন্ডা অফ আমাদের জামাত ইসলামীর, কারাপশন ফ্রি বাংলাদেশ। অন্যান্য যেগুলো আছে সেগুলো আজকে ব্যাখ্যা দিলাম না। তাহলে আসলে আমি বিরোধী দল বা সরকারি দল সেই হিসাবে দেখছি না। আমরা দেখছি যেটা হওয়া উচিত জাস্টিফিকেশনের ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে আমরা আলোচনা করছি। কারণ আমি বিরোধী দল থাকবো বলে আমার পরে যাতে জুলুম বেশি না হইতে পারে এই জন্য আইনটা একটু লুজ করে দিলে ভালো। আমি সরকারে থাকবো বলে বেশি করে আমি সুবিধা নিতে পারবো, এই জন্য আইনটা লুজ করে দিলে ভালো, এই চিন্তা আমাদের নাই। আমাদের চিন্তাটা হচ্ছে মেরিট, বেনিফিট, বেটারমেন্ট অ্যান্ড বেনিফিশিয়ারি ফর দ্য কান্ট্রি অ্যান্ড দি নেশন। আসলে আমরা নির্বাচন নিয়ে আমাদের কোনো আমরা নির্বাচন চাই, নির্বাচন হওয়া উচিত, এবং নির্বাচন ফেব্রুয়ারি মাসে যদি হয় তাতে আমাদের কোনো ধরনের আপত্তি নেই। নির্বাচনে যাওয়ার প্রস্তুতি আমাদের আছে আলহামদুলিল্লাহ। কিন্তু নানা ষড়যন্ত্র দেখতেছি, কারণ এখনও লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় নাই। নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ, যেমন প্রবাসীদের ভোটার করা, তারপরে বিভিন্ন আইন তৈরি করা, ভোটার লিস্টকে আপডেট করা, বিদেশের ভোটারগুলোকে করা, তাদের কমিটমেন্ট আছে প্রবাসীদের ভোটের ব্যাপারে, সেটা এখনো করে নাই। ইট উইল টেক মোর দ্যান 6 মান্থস। তাহলে আমরা যদি জুলাইতে নির্বাচন ধরে নিই তো তাহলে এসব প্রস্তুতি তো আরও জোরদার হইতে হবে। সেই জন্যই আমাদের কাছে একটু আশঙ্কা লাগে যে কোনো জায়গা থেকে কনস্পিরেসি আছে কিনা। যদি একটা ফেয়ার ইলেকশন হয়, লেভেল ফিল্ড সেখানে তৈরি হয়, এবং কিছু আইনের পরিবর্তন দরকার ইলেকশন কমিশনে, সে আইনগুলি তৈরি হয়, তাহলে আমরা তো ইলেকশনের জন্য অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ, এবং আমরা মনে করি পিপলস করবে। আরেকটি কথা বলে দিই, কে সরকারে যাবে কে বিরোধী দলে যাবে এটা ডিসাইড করবে জনগণ। তবে তার পূর্বশর্ত হচ্ছে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন। আমরা সেই জন্যেই মানুষ যে রায় দেবে সেই রায়কে আমরা মাথা পেতে নেব, এবং আমি মনে করি এই নির্বাচনে জনগণ জিতা উচিত।